যুগে যুগে ফেরাউন নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নেবেন। বাংলাদেশে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে শিক্ষা নেবেন। যে ছাত্র সমাজ, যে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে হাসিনাকে শুধু পদত্যাগ নয়, পালিয়ে যেতে বাধ্য করেছে। অদূর ভবিষ্যতে যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চান, নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চান, তাহলে আপনাদেরকেও ছাত্র সমাজ একই পরিণতি বরণ করতে বাধ্য করবে। এই শাহাদাতের তামান্না শহীদ আব্দুল মালেক ভাই শিখিয়েছে। এই শাহাদাতের তামান্না যুগে যুগে ইসলামী আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা শিখিয়েছে। তাদের শিক্ষা থেকে আমরা অনুপ্রাণিত হয়ে মূলত জুলাই আন্দোলনে জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, জুলাই আন্দোলনে যখন অনেক ভয়াবহ রূপ লাভ করতে লাগলো, প্রতিদিন আমাদের সামনে শাহাদাতের সংবাদগুলো আসতে থাকলো সারা দেশ থেকে। অমুক জায়গায় আজকে 2 জন, অমুক জায়গায় 5 জন, অমুক জায়গায় 10 জন, এভাবে করে শাহাদাতের সারি লম্বা থেকে লম্বা হচ্ছিল। তখন আমরা যখন আলোচনা করতাম, বসতাম যে আমাদের পরবর্তী করণীয় কি হবে, মাঝে মাঝে নিজেরা খেয়ে হারিয়ে ফেলতাম, এভাবে আর কত লাশ যাবে? এই খুনি হাসিনার কত মায়ের সন্তানকে হত্যা করলে, কত মা বাবার বুককে খালি করলে তার এই খুনের নেশা নিবৃত্ত হবে? তখন আমাদের কাছে যখন চিন্তা হতো যে আমরা আন্দোলনটা স্টপ করে দিই, আমরা পিছিয়ে যাই, এভাবে আর হত্যাকাণ্ড আমরা সহ্য করতে পারছি না, ঠিক তখনই আমাদের সামনে চিত্র ভেসে আসতো ফিলিস্তিনের সেই শহীদ ভাইদের, শহীদ বোনদের চিত্রগুলো। তারা দিনের পর দিন, বছরের পর বছর জীবন দিয়ে যাচ্ছে। আমাদের সামনে তখন ভেসে উঠত বদর যুদ্ধের সেই চিত্র, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের হক এবং বাতিল মুখোমুখি অবস্থানে দাঁড়ালো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করছেন, হে আল্লাহ, আজকে এই স্বল্প সংখ্যক বাহিনী বিশাল অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনীর বিপক্ষে দাঁড়িয়েছে। যদি এই বাহিনী, এই ক্ষুদ্র বাহিনী কোন কারণে পরাজিত হয়, তাহলে এই জমিনে তোমার গোলামি করার মতো মানুষ তো অবশিষ্ট থাকবে না। ঠিক সেদিন আমাদের কাছেও এই প্রেরণাগুলো কাজ করতো। যদি আজকে কোনো কারণে এই আন্দোলন ব্যর্থ হয়, তাহলে শহীদদেরকে নয়, বরং শহীদ পরিবারদেরকেও খুনি হাসিনা নিশ্চিহ্ন করে দিত এবং ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য সকল কার্যক্রম সে পরিচালনা করত। আপনারা জানেন যে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা কি নিষিদ্ধ হয়েছিলাম? কারণ নিষিদ্ধ কোন ব্যক্তির ইচ্ছা, কোন দলের ইচ্ছা হয় না। নিষিদ্ধ হয় একমাত্র মহান রব্বুল আলামিনের ইচ্ছা। আপনারা হাসিনার পদত্যাগ চেয়েছিলেন না পালিয়ে যাওয়া চেয়েছিলেন? আমাদের এক দফায় কি ছিল? পদত্যাগ। কিন্তু হাসিনা কি করছে? পালিয়ে গেছে। আজকে যারা সমাজকে নেতৃত্ব দিচ্ছেন, যারা সমাজকে পরিচালনা করছেন, তাদের কাছে স্পষ্ট আহ্বান জানাতে চাই, যুগে যুগে ফেরাউন নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নেবেন। বাংলাদেশে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে শিক্ষা নেবেন। যে ছাত্র সমাজ, যে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে হাসিনাকে শুধু পদত্যাগ নয়, পালিয়ে যেতে বাধ্য করেছে। অদূর ভবিষ্যতে যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চান, নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চান, তাহলে আপনাদেরকেও ছাত্র সমাজ একই পরিণতি বরণ করতে বাধ্য করবে। আমরা কাউকে ভয় পাই না। এই যুব সমাজ, এই প্রজন্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না। এরা জালেমদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে জানে। এরা কোনো আধিপত্যবাদ, কোন সাম্রাজ্যবাদকে এরা পরোয়া করে না। আপনারা জানেন যে ভারতে দীর্ঘদিন যাবৎ মুসলিমদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। সেই ভারতে আবার বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাতে আসে। নির্লজ্জ, বেহায়া তারা। অতি সম্প্রতি ভারতের ওয়াকফ যে সম্পত্তি, সেগুলোকে রাষ্ট্র বাজেয়াপ্ত করে নেওয়ার জন্য বিল পাস করেছে। এটি মুসলিম সত্তার উপরে তারা হাত দিয়েছে। ভারতের মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষ
18 কোটি ইসলাম প্রিয় তৌহিদি জনতা, 18 কোটি মানবতাবাদীরা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আজকে ফিলিস্তিনে নির্বিকারে নারী, শিশু সহ বৃদ্ধদেরকে হত্যা করা হচ্ছে। পুরো গাজাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। তারা হাসপাতালগুলোতে হামলা করে, তারা অ্যাম্বুলেন্সকে টার্গেট করে সেখানে বোমা নিক্ষেপ করে। আর সে ইসরায়েলকে যারা পৃষ্ঠপোষকতা করছে, পশ্চিমা আমেরিকা শক্তি, তারা আমাদের দেশে মানবতার বয়ান নিয়ে হাজির হয়। তারা আমাদেরকে মানবতা শিখাতে আসে। বরং আমরা বলতে চাই তারা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বর, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খুনি এবং বেহায়া। আজকে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের অতীতে যারা ছিল তারাও শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমরাও যদি মানবতার মুক্তি চাই তাহলে আমাদেরকেও শাহাদাতের তামান্না নিয়ে, সর্বোচ্চ ত্যাগ কোরবানির মানসিকতা নিয়ে এই ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আজকে হাজার হাজার ফিলিস্তিন ভাইকে শহীদ করা হচ্ছে। আমরা বলতে চাই আমরা বাংলাদেশের প্রত্যেকে এক একজন ফিলিস্তিনের যোদ্ধা হয়ে উঠবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে ফিলিস্তিনের সেই পবিত্র ভূমিকে আবার উদ্ধার করবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনবাসীকে সাহসিকতার সাথে, ফিলিস্তিনবাসীকে মর্যাদার সাথে আবার এই জমিনে প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমাদের কোনো শঙ্কা নাই, ভয় নাই। যদি আমাদের ঈমান থাকে, যদি আমাদের ঈমানের চেতনা লালন করতে পারি, যদি আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যেতে পারি, তাহলে আল্লাহর সাহায্য অবধারিত ইনশাআল্লাহ।